চলতি বছরের প্রথম ২ মাসে চট্টগ্রাম বন্দরে গত বছরের চেয়ে প্রায় ৮% কমেছে পণ্যবাহী কন্টেইনারে আমদানি রপ্তানি। বন্দর ব্যবহারকারীরা বলছেন, শ্রমিক কর্মচারীদের কয়েক দফার ধর্মঘট, নির্বাচনকালীন রাজনৈতিক প্রেক্ষাপট দেশের অর্থনীতিতে নেতিবাচক চাপ তৈরি করেছে। তবে মার্চ থেকে পরিস্থিতির উন্নয়নে নতুন সরকার কী ধরনের ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে আছেন তারা। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বছরের প্রথম ২ মাসেই বন্দরের পণ্যবাহী কন্টেইনারের আমদানি রপ্তানি কমেছে, তো সেক্ষেত্রে এর কারণ কি এবং কি বলছেন বন্দর ব্যবহারকারীরা? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। দেখুন, এর কারণ হিসেবে আমরা যেটা জানি সেটি হচ্ছে, আপনি জানেন যে আসলে গত গেল মাসের শেষের দিকে এবং চলতি মাসের শুরুর দিকে মোট 7 দিন চট্টগ্রাম বন্দরের যারা শ্রমিক কর্মচারী ছিলেন তারা আসলে টানা 7 দিন পর্যন্ত তাদের যে কর্মবিরতি সেটি চালিয়ে গিয়েছিলেন এবং সেই চালিয়ে যাওয়ার কারণে আমরা দেখেছি প্রতিদিন প্রচুর পরিমাণে পণ্যবাহী কন্টেনার জাহাজ বন্দরের যে বহির্নোঙর সেখানে জমেছে এবং যেহেতু 7 দিন টানা সমস্ত কার্যক্রম বন্ধ ছিল, সঙ্গত কারণেই সেই জট সেগুলো আসলে প্রতিনিয়ত বেড়েছে এবং এই যে বাড়া সেটির ফলে আমরা দেখেছি আসলে বন্দরের যে স্বাভাবিক যে কন্টেনার লোডিং আনলোডিং কিংবা কন্টেনার হ্যান্ডেলিংয়ের যে বিষয় সেটিতে একটি বড় রকমের ধস নামে এবং আপনি জানেন যে আসলে মধ্যে পরবর্তীতে সেই পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসলো। পরবর্তীতে আবার যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের কারণেও কিছুটা আস্থা অগ্রগতি ছিল কন্টেনার আমদানি রপ্তানির যে বিষয় সেটি এবং আমরা দেখছি যে আসলে এখন নির্বাচনের পরে কিছুটা যে সংকটটি তৈরি হয়েছিল সেটিকে সেই জটটিকে কমানোর জন্য বন্দর কর্তৃপক্ষ নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বর্তমান নতুন সরকার এসে এবং বন্দর ব্যবহারকারী এবং বন্দর কর্তৃপক্ষ মনে করছে যে নতুন সরকার এসে তারা নিশ্চয়ই যে জটটি তৈরি হয়েছিল, যে সংকটটি তৈরি হয়েছিল সেটি নিরসনে তারা কাজ করবেন। আমরা দেখছি আসলে কর্মবিরতি শেষ হওয়ার পর থেকে চট্টগ্রাম বন্দরে রাত দিন 24 ঘন্টা আসলে সেখানে কাজ চলছে। যে জটটি তৈরি হয়েছিল সেটি কাটিয়ে অন্যান্য সময় যে স্বাভাবিক সময়ে যে পরিমাণ কন্টেনার সেখানে থাকে, যে পরিমাণ কন্টেনার সেই জাহাজ থেকে নামানো হয় আবার জাহাজে তোলা হয়, অর্থাৎ লোডিং আনলোডিং যে বিষয় সেটি যাতে স্বাভাবিক সময়ের মতো চলে আসে সেই বিষয়টিকে মাথায় রেখে বন্দর কর্তৃপক্ষ কাজ করছে এবং যদি কোনো কারণে সেটিতে কোনো বাধা দেখা দেয় সেক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা যেটি বলছে সেটি হচ্ছে যে 7 দিন ধরে কর্মবিরতি ছিল সেটির কারণে তাদের আসলে বড় রকমের লোকসান ইতিমধ্যে গুনতে হয়েছে এবং সেই লোকসানের ভার তারা নিতে চান না। সঙ্গত কারণে তারা চান যে বন্দর কর্তৃপক্ষের এটি নিয়ে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। আমরা দেখছি যে সংকটটি তৈরি হয়েছিল সেটিকে মাথায় রেখে বন্দর কর্তৃপক্ষের সব ধরনের কাজ করে যাচ্ছে, সব ধরনের প্রস্তুতিও তাদের আছে। তা আমরা ধারণা করছি নতুন সরকার এসে তাদের সময়ে নতুন বন্দরের যে নতুন মন্ত্রী থেকে শুরু করে সব কিছুই নতুন, ধারণা করা হচ্ছে যে তারা নতুন বন্দরকে সচল করার জন্য নতুন কার্যকর গ্রহণ করবেন। তার মধ্য দিয়ে যে সংকটটি তৈরি হয়েছিল সেটি নিরসন করা যাবে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।